বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের শর্ষা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে মিছিল, লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বেনাপোল পৌরসভার কাস্টম হাউস এলাকা থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে একটি মিছিল অনুষ্ঠিত হয়ে দেশ ট্রাভেল পরিবহন কাউন্টারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় সমাবেশে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, শর্ষা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শর্ষা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তাফিজুদ্দোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, কুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, ৭ নং গাজীপুর ওয়ার্ড বিএনপি সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, শর্ষা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুর রহমান চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ। সমাবেশে শর্ষা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার চালুর প্রস্তাবসহ ৩১ দফা রূপরেখা দিয়েছেন। এসব দাবি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা মাঠে নেমেছি। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং দেশকে রক্ষা করতে হলে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। যশোর থেকে মশিউর রহমান, নিউজ ডেস্ক।